আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দারুণ মজাদার চিকেনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিকেন ফ্রাই কারি। রুটি, পরোটা, খিচুড়ি, সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে এটা পরিবেশন করা যায়। দারুণ লাগে খেতে। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসটা রেগুলার কাট করে কেটে নিয়েছি। মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। এখন মাংসের সাথে এই মশলাগুলো ভালোভাবে মেখে নেব। উল্টাপাল্টা করে মাখতে হবে যেন প্রতিটা মাংসে মশলাটা মিশে যায় সুন্দর মতো। মাংসে মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে আমি মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মাংসটা অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মাংসটা এপিট ওপিট করে উল্টে দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এতে করে মাংসে ভাজা একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজার হয়। এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাংসটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাংসটা তেল থেকে তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এখন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ আদা রসুন আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো পেস্ট করেও দেওয়া যাবে, আবার এভাবে কুচি করেও দেওয়া যাবে। টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নেব। পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানো হলে এই চিকেন ফ্রাই কারিটা খেতেও অনেক বেশি মজার হয়। টমেটো দিয়েও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এই মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নিয়েছি। এখন মাংসটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে মাংসটা। মশলার সাথে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মাংসের ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। ঝোলটা আমি সামান্য একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়া। 1 চা চামচের মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়া ভালো করে নেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। চিকেন ফ্রাই কারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি, একটু মাখো মাখো টাইপের। এখন এটা নামিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চিকেন ফ্রাই কারি। চিকেন ফ্রাই কারিটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।